আমি বড় ভাই সহ্য করতে পারি না ছোট ভাইয়ের কষ্ট। যত দ্বন্দ্বই থাকুক না কেন রে বাবা, ছোট ভাই বড় ভাইয়ের খবর নেয় না, জিগায় না। কিন্তু যদি বড় ভাই হঠাৎ রাত্র কাঁচা ঘুমের মধ্যে কেউ টেলিফোন করে, তোমার বাইরে চৌরাস্তা আটকাইছে, বড় ভাই ঘুম বাদ দিয়া মঞ্জুরে একটা দৌড় দেয়। বড় ভাই গিয়া হাত বাড়ায়, কই খবরদার আমার ছোট ভাইরে মারিস না, মারলে তোরা আমাকে মার। আমার ছোট ভাইরে আঘাত করবি না, আমাকে মার। আমার ছোট ভাইরে আমি মানুষ বানাইতে কষ্ট কম করি নাই। যতই দ্বন্দ্ব থাক, তবে আমার চোখের সামনে আমার ভাইরে আঘাত করবি মেনে নিতে পারবো না। আমি মাওলার অন্তরে তো মায়া 99 গুণ বেশি। ও বান্দা, তুমি দুনিয়াতে থাকিয়া যদি আমার মোহাব্বত নিয়ে কবরের মৌতের বিছানায় শুয়ে যাইতে পারো, আমি আল্লাহ তোমার কবর জান্নাত বানায় দিব। হাসরের ময়দানে আমি আল্লাহ তোমাকে বিনা হিসাবে জান্নাতে পাঠায় দিব। এরে নবীর উম্মতের দল, অহংকারী অন্তর থেকে ছেড়ে দাও। হযরত আলী বলেন, এলেম পাইয়া খুশি, টাকা পেয়ে খুশি না। তার কারণ এলেমওয়ালা টাকাওয়ালার টাকা আজ আছে কাল থাকবে না, এলেমওয়ালার এলেম বিদায় হবে না। 2 নাম্বার কারণ, টাকাওয়ালার যত টাকা বাড়ে তত দুশ্মন বাড়ে, এলেমওয়ালার যত এলেম বাড়ে তত বন্ধু বাড়ে। কথা ঠিক নি? টাকাওয়ালার যত টাকা বাড়ে দুশ্মন বাড়ে, এলেমওয়ালার যত এলেম বাড়ে বন্ধু বাড়ে। ঠিক 3 নাম্বার কারণ, টাকাওয়ালার যত বয়স বাড়ে তত সকলের ঘৃণা বেড়ে যায়, আর এলেমওয়ালার যত বয়স বাড়ে সবার মোহাব্বত বাড়ে। টাকাওয়ালা বুড়া হয়ে গেছে, স্ত্রী কয় মরে না কেন, সন্তানেরা কয় মরে যাওয়া ভালো। আরে এলেমওয়ালা যত বুড়া হয়ে যাক, বড় বড় আলেমরা লাইনে দাঁড়ায়, হুজুরের একটু জুতা যদি হাতে নিতে পারতাম বরকত হতো। এটা এলেমের বরকত। এই মজলিসটাও তো সে এলেমের মজলিস, এই জন্য এত দাম। খানা নাই, ঘুম নাই, এরপর মানুষ ঠান্ডার ভিতরে দুর্বল বিছানায় বসে আছে, একমাত্র এলেমের মোহাব্বত আর বরকত। আল্লাহ কষ্টকে নাজাতের জরিয়া বানায় দেন, হেদায়েতের জরিয়া বানায় দেন। এরে যুবক, আল্লাহ তাআলা বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো ভুল আছে? কোনো ভুল? ওই আলেম কেন বলল কোরআনে জাল আছে? এ তো করোনার আগের না, ইদানিং বলছে, এই কয়েক মাস আগে মাত্র বলে কোরআনে ভেজাল। বলে কেমন? হাদিসের থেকেও বেশি। আরো জোরে বলেন। কই দেশের মানুষ তো ঘুমাইতেছে, খবরও নাই। আল্লাহ সারাইছে, দেওবন্দিওয়ালারা যদি এর কিছু কইতো, ধুইয়া লাইতো ওই জাতিরা। আল্লাহ হেদায়াত দান করুন। হায় হায়, কালেমা কুফরি কোনো দেওবন্দিওয়ালারা বলে নাই। নবীরা ভুল করেছিলেন, আল্লাহ ভুল করাইছিলেন, কোনো দেওবন্দিরা বলে নাই। কোরআনে জাল আছে, কোনো দেওবন্দিরা বলে নাই। বেশি নফলে বাদাত লাগে না, কোনো দেওবন্দিরা বলে নাই। এরপরও সব দোষ হলো দেওবন্দিদের। মাদ্রাসা বন্ধ করার জন্য পায় তারা চলছে। আল্লাহর কসম, যে বাতি আমার আল্লাহ জ্বালাইছেন এটা নিভাইতে পারবে না, বরং যারা নিভাইতে যাবে তারা নিজেরাই নিভে যাবে। এর প্রমাণ আছে না নাই? নাম ঠিকানা শুদ্ধ প্রমাণ আছে। আল্লাহ হেদায়াত দান করুন। আল্লাহ বলেন, হুদাল্লিল মুত্তাকিন। কোরআন হলো হেদায়াত, যারা আল্লাহকে ভয় করে মুত্তাকিনদের জন্য কোরআন হেদায়াত। আল্লাহ কোরআনের আর এক জায়গায় বলেন, হুদাল্লিন নাস। গোটা জগতের মানুষের জন্য কোরআন হেদায়াত।
মাত্রা সিনায় লাগাও, সিনা ঠান্ডা হয়ে যাবে। আমার মাওলার কোরআন তাকায় দেখো, চোখ ঠান্ডা হয়ে যাবে। আমার মাওলার কোরআন পড়ো, জেহেন ক্লিয়ার হয়ে যাবে। ওই কোরআনের সাথে সম্পর্ক লাগাও, কোরআন ওয়ালাদের সাথে সম্পর্ক তৈরি করে নাও। এরে নবীর আশিকের দল, ওই কোরআনের তালিম চলছে কোথায়? আজ মাদ্রাসাগুলোর ভেতরে। ওই কোরআন ওয়ালাদের সাথে সম্পর্ক লাগায় দাও, কারণ আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন এক বান্দার ব্যাপারে আল্লাহর ফয়সালা, এর জাহান্নামের হ্যান্ডকাপ লাগাইয়া এর জাহান্নামে নিয়ে যাও। যখন যাবে ফেরেশতারা টানতে টানতে নিয়ে যাবে, আল্লাহর বান্দা বারবার পেছনে তাকাবে। আল্লাহ বলবে ফেরেশতা দাঁড়াও, এই লোকটা বারবার পেছনে তাকায় কেন? ফেরেশতারা বলে জানি না। দাঁড়াও, কেন তাকায় জানো? আমি মাওলার রহমতের দিকে আশায় আশায় তাকায়। তাহলে একটু রহম করেন না। তা কেমনে করি? আমল নামাটা একটু তদন্ত করো তো, দেখো তো জীবনে কোরআন শরীফ পড়ছেনি? ফেরেশতারা তদন্ত করে দেখবে জীবনে কোরআন পড়ে নাই। আল্লাহ কোন তদন্তে জিরো। আল্লাহ বলবে খুঁজো, কোন কোরআন ওয়ালার সাথে সম্পর্ক আসেনি। খুঁজতে খুঁজতে দেখবে নাই। এবার আমার আল্লাহ শেষ বলবে দেখ, এই বান্দার এমন কোন বন্ধু আসেনি যার সাথে কোরআনওয়ালার সম্পর্ক। হঠাৎ খুঁজে দেখবে হ্যাঁ, এই বান্দার একটা বন্ধু আছে কোরআনওয়ালার সাথে সম্পর্ক। আল্লাহ বলবে এর বরকতে আমি জান্নাত দিয়া দিলাম। এরে আল্লাহর বান্দারা, হিন্দুদের ধর্ম আলাদা, আদর্শ আলাদা, বৌদ্ধদের ধর্ম আলাদা, আদর্শ আলাদা, খ্রিস্টানদের ধর্ম আলাদা, আদর্শ আলাদা। আমাদের ধর্ম কি আলাদা না এক? আমাদের তোমার ধর্ম ইসলাম, তোমার আমার ধর্ম এক, আল্লাহ এক, কাবা এক, কোরআন এক, হাদিস এক। তোমার আমার আদর্শ তো এক হবে। তোমার পোশাক কেন আলাদা, আমার পোশাক কেন আলাদা? যুবকেরা বলো বাবা, যদি বলো তোমার পোশাকটাই সঠিক, দলিল দাও, আমরাও তোমার মতো পোশাক পরি। আর যদি বলো না হাফিজ ভাই, আপনাদের পোশাকটাই আসল পোশাক, মদিনার পোশাক, তাহলে পা দুটা আগায় দেও, আমি তোমার পায়ে হাত রেখে বলবো এখনো সময় আছে, তওবা করে মদিনার পোশাকটা শরীরে লাগাও। মরার পরে কাফন পুরাটা ভরলে লাভ হইবে কি? বোরখা আজরাইল আইসা যেন দেখে তোমার শরীরে মদিনার পোশাক। ওরে আল্লাহর বান্দা, হুজুরদের কথা আজকে তুমি যতই অবিশ্বাস করো, আমার মাওলার কোরআনটা কি অবিশ্বাস করো? বা ওই কোরআন সত্য। গুনাহগারেরা জাহান্নামে যাবে, নেক আমলওয়ালারা জান্নাতে যাবে। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতের প্রতি, গুনাহ যারা করবে তারা জাহান্নামের প্রতি। আল্লাহ কোরআন দিবেন হেদায়েতের জন্য। কোন হেদায়েত? এগুলো নিয়ে বিস্তারিত কথা বলার সুযোগ আর হলো না রে বাবা। আল্লাহর কাছে তওবা করো। সব বয়ান সারা রাত করি, সব বয়ানের মাকসাদ হলো হেদায়েত। আজকে সারা রাত বয়ান শুনবো, ফজরের নামাজ পড়বা না, কোনো লাভ হবে না। আর অল্প বয়ান হবে, মানুষ বাসায় গিয়া নামাজ পড়বে, বয়ানটা সফলতার দরজায় চলে যাবে। এই জন্য আগের আল্লাহওয়ালারা বয়ান করতে চাইতেন না, দইরা বসায় দিলে 20 মিনিটের বেশি কথা বলতেন না। আর এমন বয়ান দিতেন 20 মিনিটে নিজেও কানতেন, উম্মতেরাও কান্না করিয়া তওবা করে ঘরে যাইতে। আর এখন বয়ানে কান্না নাই, কান্নার বয়ানেই নাই, বরং কালা চশমার হুজুরে কান্নার বিরুদ্ধে বয়ান করে। আছে না নাই? কত বড় দুঃখ যে একজন আলেম হইয়া কান্নার বিরুদ্ধে জাতির সামনে বয়ান করে। এর থেকে কপাল খারাপ আর কিছুই হতে পারে না। অথচ আমার নবী কান্না করলেন, আবু বকর কাঁদলেন, ওমর কাঁদলেন, জান্নাতের টিকিট হাতের মধ্যে পাইছেন। এরপর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা
জীবনভর কান্না করলেন। ঈদের দিন সবাই ঈদের নামাজ পড়ে আনন্দ করে বাড়ি বাড়ি যায়, ওমর দরজা লাগায় কান্না করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, ভাই ওমর খলিফাতুল মুসলিমিন, আপনি ঈদের দিন আনন্দ বাদ দিয়ে কেন কান্না করেন? ওমরে ফারুক বলে, ভাই আবু হুরায়রা, কান্না কেন করি? আনন্দ তো ওই ব্যক্তি করবে যার কোনো চিন্তা পেরেশানি নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আপনার কিসের পেরেশানি? কয়, একটা মাস রোজা গেল, কবুল হলো কিনা চিন্তা, তারাবি পড়লাম কবুল হলো কিনা চিন্তা, তেলাওয়াত করলাম কবুল হলো কিনা পেরেশানি, জাহান্নাম থেকে নাজাত পেলাম কিনা চিন্তা। আবু হুরায়রা বলেন, খলিফাতুল মুসলিমিন, আল্লাহ তো আপনাদের 10 জনকে জান্নাতের টিকিট দান করেছেন, আবার এত চিন্তা কেন? ওমর ফারুক কান্না করে বলে, ভাই, যেই আল্লাহ জান্নাতের টিকিট দান করেছেন, ওই আল্লাহ যদি আমার কোনো কাজে বেজার হয়, ওই টিকিট আবার ক্যান্সেল হয়ে যেতে পারে। হযরত ওমর কান্না করেন আর বলেন, আমার আল্লাহ যদি ঘোষণা দিয়ে দেয় কিয়ামতের ময়দানে সব মানুষগুলো জাহান্নামে যাবে, একটা মানুষ জান্নাতে যাবে, আমি ওমর আশা করতেছি সেই জান্নাতি মানুষ আমি ওমর হতে পারি। পক্ষান্তরে আমার আল্লাহ যদি রাগ করে ঘোষণা দিয়ে দেয় সব মানুষগুলো জান্নাতে যাবে, আজকে একজন মানুষ জাহান্নামে যাবে, আমি ওমর বড় ভয় পাই সেই জাহান্নামী আসামি আমি হয়ে যাই নাকি। কি পরিমাণ আমার আল্লাহর আযাবের ভয়! জান্নাতের টিকিট পাইয়াও যদি তারা এত কাঁদে, আপনার আমার কি পরিমাণ কান্না দরকার। যেইভাবে নামাজ পড়া দরকার পারলাম না, যেইভাবে জিকির করা দরকার পারলাম না, যেইভাবে নামাজ পড়লে আল্লাহ খুশি হবে ওইভাবে তো নামাজ হলো না জীবনে, যেইভাবে তেলাওয়াত করলে আমার আল্লাহ খুশি ওইভাবে তেলাওয়াত করতে পারলাম না। আল্লাহ ইলম দান করেছেন, ইলমের হক যেইভাবে আদায় করা দরকার পারলাম না। সন্তানের হক আদায় আমি ব্যর্থ, স্ত্রীর হক আদায় আমি ব্যর্থ, ভাইয়ের হক আদায় ব্যর্থ, আজকে ইবাদতের হক আদায় আমি ব্যর্থ। এই ব্যর্থ অবস্থায় আমি যদি আল্লাহর হাজিরা দিতে আল্লাহর দরবারে রওনা দেই, আল্লাহ বলবে ব্যর্থ জীবন নিয়ে তুমি জাহান্নামে চলে যাও, জান্নাতের ময়দানে তোমার কোনো জায়গা নাই। এই জন্য এমন একজন আল্লাহওয়ালা পাবেন না যে সারা জীবন কান্না করে নাই। এত আমলের পরও কেন কাঁদছেন? আমার আল্লাহর আযাবের ভয়।